পবিত্র কোরআনুল কারীমে 114 খানা সূরা রয়েছে। এই 114 খানা সূরার মধ্যে একটা সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাকে বলা হয়েছে উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের জননী। এই সূরাকে বলা হয়ে থাকে সূরাতুশ শিফা। এই সূরাকে বলা হয়ে থাকে সূরাতুশ শিফা, অর্থাৎ রোগ মুক্তির সূরা। এই সূরাকে বলা হয় সূরাতুন নূর, অর্থাৎ কোরআনের আলো। এই সূরাকে বলা হয়ে থাকে সূরাতুল কানজ, অর্থাৎ ভান্ডার। এই সূরা এমন একটা সূরা, এই সূরা যখন নাজিল হয় শয়তান হাউমাউ করে কান্নাকাটি করেছিল। আমার নবী বলেন এই সূরা যদি আমার কোন উম্মত পাঠ করে, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার ওই বান্দার উপরে খুশি হয়ে যান, আমার ওই বান্দার উপরে রাজি হয়ে যান। যদি কোনো বান্দা অসুস্থতার মধ্যে থাকে আর সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা ওই অসুস্থ ব্যক্তির অসুস্থতাকে আমার আল্লাহ সুস্থ করে দেন। এই সূরা যদি কোনো ব্যক্তি যদি বিপদের সম্মুখীন হয়ে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির বিপদকে দূরীভূত করে দিবেন। কোনো ব্যক্তি যদি, কোনো বান্দা যদি সূরাতুল ফাতিহা বিপদের মধ্যে পড়িয়া তিলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দেয়। ওই সূরা ফাতিহা যদি কোনো ব্যক্তি পানির মধ্যে ফুঁক দিয়ে ওই পানি পান করে, আমার আল্লাহ তাআলা তার অন্তরকে প্রশান্তি করে দেয়। এই সূরা যদি পড়িয়া কোনো ব্যক্তি আমার আল্লাহর দরবারে কোনো কিছুর ফরিয়াদ করে, আমার আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার বরকতে, সূরা ফাতিহার বরকতে আমার আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। এই জন্য এই সূরাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের জননী, অর্থাৎ কোরআনের মা। এই সূরার আকাশচুম্বী ফজিলত রয়েছে। কোনো ব্যক্তি যদি খালিস নিয়তে, খুলিসিয়তের সাথে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার উপরে রাজি খুশি হয়ে যান।